আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও একটু ঠান্ডা লেগেছে আর কি। তো সকাল সকাল ভাবলাম আমি অপরাজিত ফুলের চা বানাবো, যেটাকে বাটারফ্লাই পি টি বলে আর কি। তাছাড়া বারান্দায় তো ফুল গাছ আছেই আমার। এইখান থেকে আমি কিছু ফুল নিয়ে নিলাম, আমি শুকনো ফুলও নিয়ে নিয়েছি। এই শুকনো ফুলগুলো কিন্তু চায়ে দিলে কালারটাও আসে এবং গুণটাও বজায় থাকে। এই অপরাজিত ফুলে কিন্তু মানে অনেক গুণ বলে শেষ করা যাবে না। স্কিনের জন্য, তারপর হচ্ছে ক্যান্সারের জন্য, মেটাবলিজম বৃদ্ধি করে, এটা আমি পরে বলছি। যাই হোক, এখানে আমি মধু নিয়ে নিচ্ছি। এই মধুটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়ে নিয়েছিলাম। আর আমার লাগছে হচ্ছে লেবুটা অপশনাল একদমই। আর আমি এখানে কেটলিতে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে দিব এবং ওই সব ফুলগুলি আর কি দিয়ে দিব। অনেকে হয় কি যে ফুলগুলোকে বয়েল করে নেয়, মানে জাল দেয় আর কি, ফুল সহ চা যেমন করে জাল দেয় সেভাবে জাল দেয়। সেভাবে জাল দিলে অপরাজিতা ফুলের যে এত গুণ, এই গুণগুলি না অনেকটাই কমে যায়। তার জন্য আমি এটা করি না। আপনারাও চেষ্টা করবেন এটা না করার জন্য। এমনিতেই কালারটা আসে, কালার যেহেতু আসে আর গুণগুলোকে নষ্ট করার কি দরকার বলেন। এখানে ফুটন্ত পানিতে হচ্ছে ফুলগুলি দেওয়ার পর এখন দেখবেন যে কালার চলে এসেছে। 1 থেকে 2 মিনিট রাখবেন, বেশিক্ষণ রাখার দরকার নেই, অটোমেটিক কালার চলে আসে আর কি। তাছাড়া আপনি যেখানে সার্ভ করবেন যে কাপটাতে, সেখানে আপনি একটা ফুল দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আরও কালারটা ছাড়বে আর কি। তো আমি এখানে 1 চামচ মধু নিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদমই সুগার খাই না তা না, আমি অন্যান্য মিষ্টি জাতীয় খাবার খাই, বাট রেগুলার যে চা বা রেগুলার খাবার সুগারটা অ্যাভয়েড করার ট্রাই করি, যেহেতু সুগার আমাদের রেগুলার নেওয়াটা খুবই ক্ষতিকর। তাই এখানে আমি এই যে চা নিয়ে নিচ্ছি, দেখতে পাবেন চায়ের কালার কিন্তু এসে গেছে। দেখেন এখানে যদি আমি একটা ফুল নিয়ে নিই না, আরও কালার আসবে, বাট আলহামদুলিল্লাহ অনেক কালার এমনিই চলে এসেছে। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। সকাল সকাল উঠে এরকম একটা ব্লু কালার, আর যাদের ব্লু কালার পছন্দ তাদের কথা তো বাদই দিচ্ছি, আমার কিন্তু ব্লু কালার খুবই পছন্দ, ফেভারিট আর কি, ফেভারিট কালার। ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না। যাই হোক, এখানে আমি একটা বিষয় দেখাচ্ছি, আমি লেবুর জুস অ্যাড করছি। তো এটা অ্যাড করার সাথে সাথে ব্লু থেকে কালারটা শিফট হয়ে পার্পল হয়ে যাবে। দেখেন ব্লু থেকে পার্পল হয়ে গেছে। এখন যাদের হচ্ছে লেবুর ফ্লেভারটা ভালো লাগে তারা অ্যাড করতে পারেন, আর যাদের ভালো লাগে না অপশনাল, বাট আমার মনে হয় ফ্লেভারটা দিলে মানে ভালো লাগে। আর দেখেন এই যে চাটা ছিল আর কি, সেটা হচ্ছে চাটা, যেটাতে আমি লেবু মিশাইনি, সেটা একদম ব্লু কালার। আপনার এরকম একটা অপরাজিতা ফুলের চা নিয়ে নিতেই পারেন। আর যাদের বারান্দা আছে, একটা গাছ লাগিয়ে নিতে পারেন, যেহেতু এটা আমার মানে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। স্কিন গ্লোয়িং করে, এতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা মানে স্কিনকে ড্যামেজ থেকে রোধ করে আর কি, মানে ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট করে। তারপর আমাদের যে ক্যান্সারের সেল আছে, ক্যান্সারের সেল প্রিভেন্ট করে, মেটাবলিজম বাড়ায়। যারা ওয়েট লস করতে মানে ওয়েটটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো, মেটাবলিজম বৃদ্ধি করে। যাই হোক, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।